টানা তাপদাহে কুড়িগ্রামে যে আসলে কৃষি আছে, কৃষির মধ্যে ব্যাপক একটি প্রভাব বিস্তার করেছে, বিশেষ করে নেতিবাচক প্রভাব বিস্তার করেছে। কুড়িগ্রাম জেলার বর্তমান যে আসলে চাষাবাদ আছে, এই জেলা কৃষি নির্ভর একটি জেলা। এখানে অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল। তবে যেহেতু এখন আবহাওয়া জলবায়ু পরিবর্তনের কারণে যখন বৃষ্টি হয়, টানা বৃষ্টি হয়, আমরা ঈদের আগে দেখেছি 28 তারিখ পর্যন্ত টানা বৃষ্টিপাত এখানে হয়েছে এবং রেকর্ড সংখ্যক বৃষ্টিপাত এখানে হয়েছে। তবে 29 তারিখ থেকে এখন পর্যন্ত যে খরা চলছে, এটি রেকর্ড পরিমাণ খরা, কারণ একেবারে 35 থেকে 36, 37 পর্যন্ত ডিগ্রি তাপমাত্রা ওঠানামা করতেছে। তার মানে এটি হচ্ছে আবহাওয়ার ভাষায় হচ্ছে মৃদু তাপপ্রবাহ। এই মৃদু তাপপ্রবাহের কারণে আসলে বর্তমান যে আসলে এই জেলায় পাট আছে, তারপর আপনার ভুট্টা আছে, তারপর সবজি আছে, বাদাম আছে, কিংবা অন্যান্য যে ফসলগুলি বর্তমানে আছে, সেই ফসলগুলির মধ্যে একটা বিরূপ প্রভাব পড়েছে। অর্থাৎ আমরা এসেছি এই ক্ষেতগুলোতে দেখেছি আসলে অনেক ক্ষেতে অতিরিক্ত তাপমাত্রার কারণে নষ্ট হয়ে যাচ্ছে অনেক ক্ষেত, কিংবা পোকার আক্রমণ হয়েছে অনেক ক্ষেতে। আমরা বাদাম ক্ষেতে দেখেছি প্রচুর পরিমাণ পোকার আক্রমণ হয়েছে। সেই সঙ্গে এই যে এই পাট ক্ষেতটি আসলে এখানে কৃষকের ভাষায় সেটি হচ্ছে অনেক পাট কিন্তু লালচে বর্ণ ধারণ করেছে, অনেক পাট বড় হয়েছে, কিন্তু অনেক পাট কিন্তু একেবারে ছোট ছোট অবস্থায় আছে, কেউ লিকলিকে অবস্থায়। তার মানে আসলে এই খরার কারণে এমনটি হয়েছে বিধায় মনে করেন এই কৃষক। আমি এই পাট খেতে এসেছি, এই পাট ক্ষেতের যিনি কৃষক তার সঙ্গে একটু কথা বলবো যে আসলে আপনার এই যে বড় একটি পাট ক্ষেত আপনি করেছেন, সেটিতে দেখতে পাচ্ছি আসলে বিভিন্ন ধরনের লালচে বর্ণ, কিংবা কেউ ছোট বড় সব মিলিয়ে রোগ হয়েছে কিছু দেখা যাচ্ছে। এটা কি কারণে হয়েছে বলে আপনি মনে করেন? এটা হয়েছে মনে করো, এখন এই যে পাটটা যখন বইছি তখন কিছুদিন পরে বৃষ্টি একটা হয়েছিল। বৃষ্টি হওয়ার পরে পাটটা ভালো হয়েছিল, হওয়ার পরে তারপরে এই যে মনে করো খরানের কারণে পাটগুলো এইরকম কতগুলো লম্বা হইতে আছে, কতগুলো খাটো হইতে আছে। আর পাটগুলো শিক না গেছে, পাটগুলো মোটা হইতেছে না, আবার আগাল চিকন হয়ে যাইতে আছে। কথাটা বুঝছেন? এইভাবে মানে খরার কারণে এই অবস্থা হইতেছে। তাতে কি আপনার ক্ষতির সম্ভাবনা দেখতেছেন? হ্যাঁ, তাতে তো ক্ষতি মনে করো। এই পাট এতদিন আরও আমার মতন হয় লম্বা হয়, তাল পার হয়ে যাইতো আর কি। এখন ওই খরার কারণে এখন ছোট ছোট হইতেছে, এখনও পাট আগেইতেছে না আসলে কৃষকের বক্তব্য শুনলাম যে আসলে বর্তমান যে খরার কারণে তার পাটে যে ক্ষতি তিনি সম্মুখীন হচ্ছেন, সেই কথাগুলি তার মুখ দিয়ে আমরা শুনলাম। আমি কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে বলেছেন যে বর্তমান চলমান যে তাপদাহ আছে, সেই তাপদাহে বেশ কিছু পরামর্শ তিনি দিয়েছেন। তিনি যে পরামর্শগুলি দিয়েছেন সেটি হচ্ছে তিনি কৃষকের উপর বেশি প্রথম পরামর্শ দিয়েছেন। অর্থাৎ এই তাপদাহের মধ্যে কৃষকরা যখন মাঠে কাজ করবে তখন তাকে অবশ্যই বিশেষ ধরনের টুপি, ক্যাপ, বা আসলে স্থানীয় ভাষায় ঝাঁপি বলে আর কি, অর্থাৎ যেটা মাথায় দিলে আসলে কৃষকরা একটু ছায়া পাবেন, এরকম ব্যবস্থা রেখে কৃষককে মাঠে যেতে বলেছেন। এবং সেই সঙ্গে কৃষকরা যখন মাঠে কাজ করবেন তখন আসলে তরল জাতীয় খাবার, পানি এসব সঙ্গে নিয়ে কৃষকরা যাবেন, যাতে করে এই হিট স্ট্রোকের একটি সম্ভাবনা আছে সেটি থেকে কৃষকরা রেহাই পেতে পারেন। এবং সেই সঙ্গে ছায়াযুক্ত জায়গা কিংবা ছাউনিতে কিছুক্ষণ পর পর গিয়ে রেস্ট নেওয়ার পরামর্শ তিনি দিয়েছেন। এছাড়াও তিনি যে পরামর্শগুলি দিয়েছেন সেটি হচ্ছে বর্তমান যেহেতু প্রায় 35 থেকে 40 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ওঠে, সেক্ষেত্রে আসলে এখন যারা বীজ নিয়ে কাজ করেন তাদেরকে আসলে খরা সহিষ্ণু জাত, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে খরা সহিষ্ণু জাতের ব্যাপারে তিনি পরামর্শ দিচ্ছেন। তারা যেন সে ব্যাপারে চিন্তা করে আবিষ্কার করে, তাহলেই আসলে এই যেহেতু সবসময় তাপমাত্রা এখন বেশি থাকে এই সময়, তখন আসলে সেই জাতগুলি যাতে রোপণ করা হয়, কৃষকরা যাতে সেই রোপণ করার মাধ্যমে সেটি এই অবস্থা থেকে তারা পরিত্রাণ পেতে পারে। এবং সেই সঙ্গে তিনি আরও কিছু পরামর্শ দিয়েছেন, সেটি হচ্ছে এখন সরকারের যে আসলে পরিকল্পনা বর্তমান আছে গাছ লাগা এবং খাল খননে, তিনি এ ব্যাপারে জোরদার দিয়েছেন। কেননা আসলে যদি গাছ পর্যাপ্ত পরিমাণে থাকে তাহলে আসলে অক্সিজেনের মাধ্যমে তাপমাত্রাটা অনেকটা কমে আসবে, এবং সেই সঙ্গে তাপমাত্রা কমে আসলে এই অবস্থা থেকে কিছুটা পরিত্রাণ পাওয়া যাবে। সেই সঙ্গে তিনি খাল খননের যে বিষয়টি সেটার সাথেও মানুষকে সম্পৃক্ত হতে বলেছেন। কেননা যদি বর্তমান আমাদের দেশে নদী নালা খালবিল যেগুলো আছে
সেগুলো যদি পর্যাপ্ত পরিমাণ পানি থাকে, অর্থাৎ পানি থাকার অবস্থায় যদি থাকে এবং পানি থাকে, তাহলে কিন্তু পরিবেশটা অনেকটাই ভালো থাকে, শীতল থাকে এবং জলীয় বাষ্পের মাধ্যমে এই শীতলতা ছড়িয়ে পড়ে বলে তিনি জানিয়েছেন। এবং সব মিলিয়ে বলা চলে কুড়িগ্রাম জেলায় বর্তমান যে আসলে তাপদাহ আছে, সেই তাপদাহে আসলে কৃষির উপর বড় একটি প্রভাব বিস্তার করেছে ইতিমধ্যে। এই চলমান তাপদাহের মধ্যে কৃষকরা যদি আসলে এই সব পন্থা অবলম্বন করে, অর্থাৎ আরেকটি বিষয় হলো তিনি এই বর্তমান যে আসলে ক্ষেত আছে সেই ক্ষেতগুলিতে তিনি টানা সেচ দিতে বলেছেন, পর্যাপ্ত সেচ দিতে বলেছেন। অর্থাৎ এই ক্ষেতগুলিতে এখন যদি কৃষকরা বাঁচাতে চায় তাহলে অবশ্যই সেচের কোনো বিকল্প নেই, সেই সেচটি নিয়মিত এবং পর্যাপ্ত পরিমাণ সেচ দিতে হবে, সে কথাটাও তিনি বলেছেন। এই বলাই চলে কুড়িগ্রামে যে বর্তমান তাপদাহ আছে সেই তাপদাহে কৃষিতে বড় একটি প্রভাব পড়েছে এবং এই প্রভাব নেতিবাচক প্রভাব থেকে রক্ষা পেতে কৃষককে নানাবিধ পন্থা যে অবলম্বন করতে বলেছেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি, সেটি যদি অবলম্বন করা যায় তাহলে এই তাপদাহ থেকে এই আপনার ফসলগুলিকে হয়তো রক্ষা করা কিছুটা সম্ভব হবে।